নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা প্রবন্ধের বই মনীষী জীবন ও নির্বোধ জীবন। আমার এই প্রবন্ধ গ্রন্থ থেকেই আমি নিজে একটা প্রবন্ধ পাঠ করছি। প্রবন্ধের নাম আশাপূর্ণা দেবী। প্রবন্ধের নাম আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর জন্ম 8/1/1909 এবং মৃত্যু 13/7/1995। যিনি কখনো স্কুলে যাননি, স্কুলের গণ্ডি যিনি কখনো পেরোননি, যিনি কখনো স্কুলে যাননি, স্কুলের গণ্ডি যিনি কখনো পেরোননি, অথচ তার লেখা গল্প, কবিতা, উপন্যাস স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। ভাবা যায়? যিনি কোনোদিন স্কুলে যাননি, তার গল্প, কবিতা, উপন্যাস স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। এমনকি জ্ঞানপীঠ পুরস্কার, রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার কিভাবে পেলেন? পৃথিবীতে সবই সম্ভব যদি কারোর মনের মধ্যে অদম্য ইচ্ছাশক্তি ও সুপ্ত বাসনা থাকে। তাহলে চেষ্টা ও পরিশ্রমের দ্বারা, বিশ্বাসের শক্তিতে সবই সম্ভব। সেই অসম্ভবকে সম্ভব করেছেন সবার প্রিয় আশাপূর্ণা দেবী। আর আমরা স্বপ্ন, বিশ্বাস ও কর্মের অভাবে সারা জীবন সব থেকেও কিছুই করে উঠতে পারিনি। তার অল্প বয়সে বিয়ে, পারিবারিক সমস্যা তাকে আটকে রাখতে পারেননি। তার সংগ্রামের কাছে সমস্ত প্রতিকূলতা হার মানতে বাধ্য হয়েছিল। তিনি জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? কি অসাধারণ কথা যে এত আলো পৃথিবীতে, তবু পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? সত্যি তাই। যত দিন যাচ্ছে ততই আমরা আরো বেশি অন্ধকারে চলে যাচ্ছি। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছালেও মনের আলো নির্বাপিত। আমরা সাজ পোশাকে ও বাইরের আবরণে চাকচিক্য হয়ে উঠছি, কিন্তু ভিতরের সৌন্দর্য মৃত। এই প্রসঙ্গে তিনি দারুণ একটা কথা বললেন। মলাটের চেহারা কতটা চিত্তাকর্ষক করতে পারলে বই কতখানি চিত্তকর্ষ হতে পারে, সেই চিন্তায় মাথা ঘামাচ্ছি। কি দারুণ কথা বললেন। মলাটের চেহারা কতটা চিত্তাকর্ষক করতে পারলে বই কতখানি চিত্তকর্ষ হতে পারে, সেই চিন্তায় মাথা ঘামাচ্ছি। কিন্তু আমাদের মনের ও বিবেকের চেতনাকে অন্ধকারে নিমজ্জিত করছি। আমরা এখন সম্মান বিকিয়ে দিয়ে সুখের পিছনে ছুটে চলেছি। মন্দ কর্মের মাধ্যমে সুখ খুঁজছি। এতে ঘোর বিরোধী ছিলেন তিনি। তাই তিনি জোরের সঙ্গে বললেন, সুখের বদলে সম্মান বিকিয়ে দেওয়া যায় না। সুখ বিদায় হোক, সম্মান থাক জীবনে। কি অসাধারণ কথা বললেন। কি বললেন? সুখের বদলে সম্মান বিকাইয়া দেয়া যায় না। সুখ বিদায় হোক, সম্মান থাক জীবনে। মধ্যযুগের নারীকে গৃহিণী, রাঁধুনি আর বাচ্চা তৈরি করার যন্ত্র হিসেবে দেখা হতো। আজও এই নীতি ও ভাবনার পরিবর্তন খুব বেশি হয়নি। আজও নারীকে স্বাধীনতা দিই না, পুরুষরা তাদের পরাধীন করে রাখে। এমনকি সমাজের বিভিন্ন ক্ষেত্রে আজও নারীকে পরাধীন করে রেখেছি।
তাই নারীকে উদ্দেশ্য করে বললেন, কি বললেন? বললেন নারী ছলনাময়ী, নারী জন্ম অভিনেত্রী, কিন্তু সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করবার জন্য, বিভ্রান্ত করবার জন্য নয়, বাঁচবার জন্য নয়, আশ্রয় দেবার জন্য নয়। কি অসাধারণ কথা বললেন যে নারী ছলনাময়ী, নারীর জন্ম অভিনেত্রী, কিন্তু সে কি শুধু পুরুষ জাতিকে মুগ্ধ করার জন্য, বিভ্রান্ত করবার জন্য নয়, বাঁচবার জন্য নয়, আশ্রয় দেবার জন্য নয়। তাই নারীকে স্বাধীনতার জন্য পুরুষের মুখাপেক্ষী হয়ে বসে থাকলে হবে না। এগিয়ে যাওয়ার বারুদ নারীদের মনে জ্বালিয়ে রাখতে হবে। আমরা পুরুষরা ভাবি মেয়েরা কিছুই বোঝেন না, আমরা পুরুষরা ভাবি মেয়েরা কিছুই বোঝেন না। মেয়েরা পুরুষদের থেকে বেশি বোঝেন। নারীরা সব কিছু জেনে বুঝে চুপ করে থাকেন, কারণ একটাই, নারীরা অশান্তি চান না, শান্তি চান। তাই পরিবারের অন্যায় দেখেও মুখ বুজে সহ্য করেন। এই প্রসঙ্গে তার কথাটি আজও সমস্ত নারীর কথা। তিনি কি বললেন? বললেন মেয়ে মানুষ যতই মুখ্য হোক, তাকে ঠকানো বড় শক্ত। সে সব জেনে শুনেও চুপ করে থাকে, পাছে তার পাখির বাসাটা ভেঙে যায়। কি অসাধারণ কথা বললেন যে মেয়ে মানুষ যতই মুখ্য হোক, তাকে ঠকানো বড় শক্ত। সে সব জেনে শুনে চুপ করে থাকে, পাছে তার পাখির বাসাটা ভেঙে যায়। তিনি মনের হদিশ ভালো বুঝতেন, কিন্তু আমরা মনের হদিশ ভালো বুঝি না। তাই আমরা সহজেই মানুষকে চিনতে পারি না, কিন্তু তিনি সহজেই মানুষের সুখ দুঃখ অনুধাবন করতে পারতেন। তাই আমরা খোলা চোখে আপাত দৃষ্টিতে যা দেখি তা সবসময় সঠিক হয় না। এই প্রসঙ্গে তার ধারণা ও বক্তব্য আমাদের কাছে চিরস্মরণীয়। তিনি কি বললেন? বললেন আপাত দৃষ্টিতে যাকে সুখী মনে হয় সে হয়তো আদৌ সুখী নয়, আবার যাকে নেহাত দুঃখী মনে হয় যে সত্যিকারের দুঃখী নয়। বাইরের চেহারা আর ভেতরের চেহারা দুটোর মধ্যে হয়তো আকাশ পাতাল তফাৎ। কি সুন্দর কথা বললেন। আপাত দৃষ্টিতে যাকে সুখী মনে হয় সে হয়তো আদৌ সুখী নয়, আবার যাকে নেহাত দুঃখী মনে হয় সে সত্যিকারের দুঃখী নয়। বাইরের চেহারা আর ভিতরের চেহারা দুটোর মধ্যে হয়তো আকাশ পাতাল তফাৎ। আমরা অন্যায় দেখলেই প্রতিবাদ করি না, আমরা অন্যায় দেখলেই প্রতিবাদ করি না, ভাবি সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমরা মন ডেকে কথা বলি, এভাবে সম্পর্কগুলি বাঁচিয়ে রাখা যায় না। সম্পর্ক নষ্ট হোক, কিন্তু মন ডেকে কখনো কথা বলা উচিত নয়। যেটা ভালো সেটা ভালো, যেটা মন্দ সেটা মন্দ। এই ভাবনায় আজকে আমাদের ভাবিত হতে হবে। মন ডেকে বা মন জুগিয়ে সত্যকে আড়াল করলে সমাজ ভয়ঙ্কর খারাপ দিকে এগিয়ে যাবে। তাই তো সমাজের আজও এত অবক্ষয়। তাই তিনি বললেন, কি বললেন? বললেন মন ডেকে ডেকে কি কখনো কারণ মন রাখা যায়? যায় না। শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হয় মাত্র। কি অপূর্ব সুন্দর কথা বললেন। মন ডেকে রেখে কি কখনো কারোর মন রাখা যায়? যায় না। শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হয় মাত্র। তার নাম আশাপূর্ণা। তার আশা পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের আশা অপূর্ণ থেকে গেছে, কারণ আমরা আশাপূর্ণা দেবীর মতো হালনা ছাড়া মানসিকতায় আবদ্ধ হতে পারিনি। তার প্রথাগত ডিগ্রি না থাকলেও তিনি উঁচু দেবদারুর মতনই মহান। আর আমরা এক গাদা ডিগ্রি নিয়ে মাটিতে পঙ্গু হয়ে শুয়ে আছি।
আমরা একগাদা ডিগ্রি নিয়ে মাটিতে পঙ্গু হয়ে শুয়ে আছি। কবে আমরা আশাপূর্ণা দেবীর মতন আমাদের আশা পূর্ণ করব? চেষ্টা, কর্ম, স্বপ্ন, বাস্তবতা থাকলেই পৃথিবীর আকাশে কাশফুল ফোটানো সম্ভব। চেষ্টা, কর্ম, স্বপ্ন, বাস্তবতা থাকলেই পৃথিবীতে কাশফুল ফোটানো সম্ভব। ঠিক আশাপূর্ণা দেবীর মতোই, ঠিক আশাপূর্ণা দেবীর মতোই। চেষ্টা, কর্ম, স্বপ্ন, বাস্তবতা থাকলেই পৃথিবীর আকাশে কাশফুল ফোটানো সম্ভব। ঠিক আশাপূর্ণা দেবীর মতোই। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন, কবিতাকুঞ্জ। নমস্কার।